আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার চ্যানেল কুকিং স্টুডিওর আরেকটি পর্ব দেখার জন্য আমি উম্মি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আমি খুবই সাধারণ একটি চকলেট আইসক্রিম তৈরি করে দেখাবো। যেহেতু এখন সামার শুরু হয়েছে আর ছোটরা প্লাস আমরা বড়রাও কিন্তু আইসক্রিম খেতে খুবই পছন্দ করি, তাই আমি ভাবলাম ঘরে কিভাবে খুবই সাধারণভাবে আইসক্রিম তৈরি করা যায় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে 1/3 কাপের মতো কনডেন্সড মিল্ক নিয়েছি। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী এর পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার নিয়ে নিচ্ছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন এরকম স্মুথলি মেশানো হয়ে যাবে তখন একটা সাইডে রেখে দিচ্ছি। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখানে 2 ধরনের ক্রিম রেখেছি। একটা হচ্ছে হ্যাভি হুইপিং ক্রিম আর একটা হচ্ছে শুধু হুইপিং ক্রিম। আপনারা যেটা পাবেন সেটা দিয়েই এই আইসক্রিমটা তৈরি করা যাবে। তবে বাংলাদেশে এরকম লিকুইড ফর্মেট থেকে বেশি পাওয়া যায় পাউডার ফর্মে। তো আপনারা যদি পাউডার হুইপ ক্রিমটা পান, সেই ক্ষেত্রে কতটুকু দুধের সাথে কতটুকু পাউডার মেশাতে হবে সেটা সেই প্যাকেটেই ইনস্ট্রাকশন দেয়া থাকবে। সেই অনুযায়ী আপনাকে পাউডারটা লিকুইডে পরিণত করতে হবে। পাউডারটা লিকুইডে পরিণত করলেই ঠিক আমারটা যেরকম লিকুইড আছে এই রকম লিকুইড হয়ে যাবে। তো আমি 1 কাপ পরিমাণ হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি। এবার যে পাত্রে আপনি ক্রিমটাকে বিট করবেন সেই পাত্র, ক্রিম এবং এরকম যে হ্যান্ড বিটারটা ইউজ করবেন সেই বিটারের যে স্টিলের হ্যান্ডেলগুলো সেগুলো আমি ফ্রিজে 30 মিনিট রেখে ঠান্ডা করে নিয়েছি। আপনারা যদি হ্যান্ড হুইস্ক দিয়ে করতে চান সেটা দিয়েও কিন্তু ক্রিমটা বিট করা যাবে। ঠিক 3 থেকে 4 মিনিট বিট করার পরে আমি কিছুক্ষণ আগে যে কনডেন্সড মিল্ক কোকো পাউডারের সাথে গুলিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার বিট করব যতক্ষণ না পর্যন্ত এই সব কিছু একত্রে মিশে যায়। যখন সব কিছু মেশানো হয়ে যাবে তারপরে আর বিট করতে হবে না। আপনি নিজেই বুঝবেন যে একটা থকথকে ভাব চলে এসেছে। এবার আপনি যে পাত্রে আইসক্রিমটাকে জমাবেন সেই পাত্রে এই পুরো মিক্সচারটা ঢেলে নিতে হবে। কাঁচ কিংবা প্লাস্টিক যে কোনো পাত্রে আপনি আইসক্রিম জমাতে পারেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ডিপ ফ্রিজে আমি রেখে দিব ঠিক 2 ঘন্টা। যখন 2 ঘন্টা হয়ে যাবে তখন আইসক্রিমের পাত্রটাকে ফ্রিজ থেকে বের করে একটা স্প্যাচুলার সাহায্যে আবার একটু নেড়ে দিতে হবে। সেই পর্যায়ে দেখবেন যে এরকম কিছু কিছু অংশ অলরেডি আইসক্রিমের মতো হয়ে জমে গেছে আর কিছু কিছু অংশ লিকুইড আছে। এরকম 2 ঘন্টা পরে একবার অবশ্যই নেড়ে দিতে হবে। আপনি যদি না নেড়ে দেন তাহলে কিন্তু আইসক্রিমটা একেবারে বরফের মতো হয়ে যাবে, আইসক্রিমে কোনো সফটনেস থাকবে না। তাই আইসক্রিমের সফটনেসটা বজায় রাখার জন্য অবশ্যই 2 ঘন্টা পরে এভাবে নেড়ে দিতে হবে। নেড়ে দেওয়ার পরে আমি এটাকে আবার ঢেকে দিব। ঢেকে দিয়ে এবার আইসক্রিমটাকে আমি জমতে দিব 6 থেকে 7 ঘন্টার জন্য। এখন আর কোনো নাড়াচাড়া করতে হবে না, জাস্ট 6 থেকে 7 ঘন্টা পর ফিরে আসছি। আমার আইসক্রিমটা এর মধ্যে জমে গেছে। এই যে দেখেন কত সফট হয়েছে আর কত সুন্দর হয়েছে। আর এটা খেতেও কিন্তু কোনো অংশে সেই দোকানের আইসক্রিমের থেকে কম নয়। আমি এবার একটু ডেকোরেশন করে দিচ্ছি চকলেট সিরাপ দিয়ে। এই সিরাপটা আমি ঘরে তৈরি করেছি, আপনারা চাইলে কিনেও আনতে পারেন। যদি ঘরে তৈরি করতে চান সেটার ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। ওপরে কিছু চকলেট চিপস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওয়েফার স্টিক। আপনি যে কোনোভাবে সাজাতে পারেন, এটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার উপর। হয়ে গেছে আমার দারুণ স্বাদের মজাদার সিম্পল চকলেট আইসক্রিম। এটা করে অবশ্যই ট্রাই করবেন। আমার কিন্তু আরও আইসক্রিমের রেসিপি আছে, সব কিছুর লিঙ্ক একসাথে ডেসক্রিপশন বক্সে ইনগ্রিডিয়েন্টস সহ দেওয়া থাকবে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।